ঢাবি খ ইউনিট ভর্তি পরীক্ষায় চান্স পেতে যেসব ভুলগুলো করা যাবে না: এক, বোর্ড বই না পড়া। তোমার যেসব কোয়েশ্চেন আসবে সব কিন্তু বোর্ড বই থেকেই আসবে। সেকেন্ড হচ্ছে রিটেন প্র্যাকটিস না করা। রিটেনের ক্ষেত্রে বা আমি বেশিরভাগ সময় খেয়াল করেছি যে বাংলাদেশের মানুষের রিটেনেই একটু ঝামেলা আছে। তো তুমি যতই রিটেন প্র্যাকটিস যদি না করো, তুমি অবশ্যই ঢাবি রিটেনে অবশ্যই একটা তোমার ধরা খাওয়ার চান্স আছে। সো তোমাকে যেটা করতে হবে যে অলওয়েজ রিটেনের প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। তুমি কোনো একটা বড় ভাই বা সিনিয়র বা টিচার তোমাকে দিয়ে তোমার রিটেনটা দেখাবা, অলওয়েজ চেক করাবা যাতে উনি তোমার ভুলগুলো ধরায় দেন, ইনার সাটেলটিস গুলো যেন ঠিক করে দেন। এছাড়া তোমার হচ্ছে রিটেনের আরেকটা ক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে কোনো একটা সংবাদপত্র বা এরকম কিছু একটা পড়তে পারো। আর রিটেনের জন্য যত প্র্যাকটিস করবা দিন শেষে ততই তোমার লাভ। থার্ডটা হচ্ছে জিকের জন্য একই একটা বইতে ফোকাস না করে মাল্টিপল বই পড়া। যে একটা টপিক ভালো লাগলো, একটা টপিকের একটা বই ভালো লাগলো না, তাই আমি একটা অন্য বই চেক করলাম। এটা আসলে ভালো বলা যায়, কিন্তু সমস্যা হচ্ছে যে পরে তোমার একটা তথ্য নিয়ে একটা বিভ্রাট নিয়ে চলে আসতে পারে, একটা কনফিউশন চলে আসতে পারে। তো এই জিনিসের জন্য তোমার যেটা করবা, আগে তুমি একটা বই শেষ করো, একটা বইতে ফোকাস করো। ওই বইটা শেষ হওয়ার পর তোমার যেসব জায়গায় কনফিউশন ফিল হয় ওগুলো তুমি কোনো জায়গায় কনসাল্ট করো বা আবার ওই বইটা দেখো, অন্য একটা বই দেখো। বাট আগে তুমি একটা বইতেই আগে ফোকাস করো। এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, মাল্টিপল প্ল্যাটফর্মে যুক্ত হওয়া। মাল্টিপল প্ল্যাটফর্মে যুক্ত হলে তোমার হচ্ছে যে প্যারাটা হবে যে এক একজন এক এক ভাবে পড়া, এক একটা গাইডলাইন দেয়। তুমি এত গাইডলাইন ক্যারি করতে পারবে না। সবকিছু তোমার খুবই কম কম থাকবে অ্যাডমিশন টাইমে। তোমার রিসোর্সেস অনেক থাকবে বাট বাকি সবকিছুই কম থাকবে। সো ইউ হ্যাভ টু মেক কাউন্ট অফ অল দ্য রিসোর্সেস ইউ হ্যাভ। তাই দিন শেষে যে কোনো একটা প্ল্যাটফর্মে যুক্ত থাকো, অ্যান্ড ডু অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।